আমরা সবাই খুব দ্রুত সিলেবাস শেষ করতে চাই, কিন্তু আমরা বুঝতে পারি না যে আমরা কিভাবে খুব দ্রুত সিলেবাস শেষ করব। তাই আজকের এই ভিডিওতে আমি তোমাদের যে কয়েকটা টিপস বলবো, এই টিপসগুলো ফলো করলেই কিন্তু আশা করা যায় তোমার সিলেবাস খুব দ্রুত শেষ হবে। তাই চলো বেশি আর কথা বলবো না, ভিডিওর মূল পয়েন্টে যাওয়া যাক। দ্রুত সিলেবাস শেষ করার আগে তোমাদেরকে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। যেমন প্রথমত আমাদেরকে আগে জানতে হবে যে বইয়ের মধ্যে কি আছে। দ্বিতীয়ত এক্সামে যে কোশ্চেনগুলো করবে তার অ্যান্সার কিন্তু আমাদেরকে দিতে হবে। তাই কাজে কিন্তু সেইভাবে কিন্তু আমাদেরকে সিলেবাসটাকে শেষ করতে হবে। অতিরিক্ত তাড়াহুড়ো করলে কিন্তু আমরা কিছু বুঝতে পারবো না এবং আমাদের কিন্তু পরীক্ষা খুবই খারাপ হবে। এবার বলি তোমরা কিভাবে খুব দ্রুত সিলেবাস শেষ করবে। দ্রুত সিলেবাস শেষ করার জন্য তোমাদেরকে প্রথমে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে তোমার কোন সাবজেক্টটা কঠিন লাগে বা তুমি কোন সাবজেক্টটায় দুর্বল, সেই সাবজেক্টটাকে তোমাকে আগে ধরতে হবে এবং সেই সাবজেক্টটাকে আগে খুব ভালোভাবে শেষ করতে হবে। তোমরা দেখবে তোমাদের যে সাবজেক্টটা ভালো লাগে সেই সাবজেক্টটা কিন্তু তোমরা বেশি মাত্রায় পড়ো এবং সেই সাবজেক্টটা কিন্তু খুব দ্রুত কমপ্লিট হয়ে যায়। এবং যে সাবজেক্টটা তোমাদের পছন্দ নয় সেই সাবজেক্টটা কিন্তু তোমরা একদমই পড়ো না, তাই কিন্তু সেই সাবজেক্টটার সিলেবাস একদমই কিন্তু শেষ হয় না। তো আশা করা যায় তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। তোমাদেরকে প্রথমে কিন্তু যে সাবজেক্টটা অপছন্দের সেই সাবজেক্টটাকে আগে ধরতে হবে, সেই সাবজেক্টটা আগে কিন্তু বেশি মাত্রায় পড়তে হবে, ক্লিয়ার করতে হবে। যে টিপসটা বলবো সেটা হচ্ছে তোমাদের বইয়ের মধ্যে দেখবে চ্যাপ্টার রয়েছে, সেই চ্যাপ্টারগুলো যদি আমরা একবারে শেষ করতে যাই তাহলে কিন্তু আমাদের ভয় লাগে, কেননা সেখানে অনেকগুলো চ্যাপ্টার থাকে, ম্যাক্সিমাম কিন্তু 7-8টা থেকেই থাকে, আর কম থাকলে অনেক বড় বড় থাকে। এবার এই চ্যাপ্টারগুলোকে আমরা বেশি মাত্রায় না ভেবে আমরা যদি ছোটো ছোটো আকারে যদি গ্রুপ করে নেই, মনে করো ABCD এরকম করে যদি আমরা গ্রুপ আকারে ভাগ করে নেই তাহলে কিন্তু আমাদের খুব দ্রুত শেষ হয়ে যাবে। কেননা আমাদের একটা টার্গেট থাকতেছে, মনে করো দুটো চ্যাপ্টার মিলে আমি একটা গ্রুপ তৈরি করলাম, তো এটা আমার টার্গেট, তো এই টার্গেটটাকে আমাকে কমপ্লিট করতে হবে। তারপরে আমরা গ্রুপ বিতে যাব, তারপরে আমরা গ্রুপ সিতে যাব। এরকম করলে কি হবে, আমাদের মনে যে ভয়টা এত চ্যাপ্টার আমাদেরকে পড়তে হবে এই ভয়টা কিন্তু আমাদের থাকবে না। লাস্ট যে বিষয়টা বলবো সেটা হচ্ছে সময় তোমার হাতে কতটুকু আছে। দেখো, যদি তোমার হাতে ভালো সময় থেকে থাকে তো আমি বলবো খুব দ্রুত সিলেবাসটাকে শেষ না করে বইয়ের মধ্যে কি আছে খুব ভালোভাবে বোঝার চেষ্টা করো। তো যদি তোমার হাতে একদমই সময় নেই, তোমার সামনেই পরীক্ষা, আমি বলবো একটা চ্যাপ্টারের মধ্যে কিছু বিষয় থাকে যে বিষয়গুলো পরীক্ষার জন্য কাজে লাগে, আবার কিছু বিষয় থাকে যে বিষয়গুলো পরীক্ষায় আসার মতো নয় কিন্তু আমাদেরকে জানতে হয় ভবিষ্যতের জন্য। তো আমি তোমাদেরকে সাজেস্ট করব, যদি তোমার হাতে সময় খুব কম থেকে থাকে তো পরীক্ষার জন্য যতটুকু পড়তে হয় সেখান থেকে পড়বে, এবং বাকিটা যখন তোমার এক্সাম শেষ হয়ে যাবে অবশ্যই কিন্তু সেই বিষয়টা পড়বে, কারণ কি তোমাকে পড়ার জন্য সেই বিষয়টা বইয়ের মধ্যে দেওয়া হয়েছে।